রাজধানীর মোহাম্মদপুরে সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। রোববার রাতে মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির সময় তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় আরও ৩ জন সহযোগীকেও গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। রাব্বির বিরুদ্ধে এর আগেও একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। কয়েক মাস আগে ধানমন্ডিতে গোলাম মোস্তফার বাসায় গিয়ে তিনি মব তৈরি করে চাঁদাবাজির চেষ্টা চালান। অভিযোগ রয়েছে সে সময় এনসিপি নেতা হান্নান মাসুদও ঘটনাটির সঙ্গে জড়িত ছিলেন। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাব্বিকে আটক করলে মাসুদ থানায় উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এনসিপির পক্ষ থেকেও মাসুদের কাছে লিখিত জবাবদিহি চাওয়া হয়েছিল। সমালোচনা থামার আগেই আবারও রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এবার সেনাবাহিনী তাকে হাতে নাতে ধরে ফেলায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় বেশ কিছুদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছিল রাব্বি ও তার সহযোগীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে। আটক রাব্বি ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পূর্বের মামলাগুলো পুনরায় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনাটি মোহাম্মদপুর ধানমন্ডি এলাকার সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে আইনের যথাযথ প্রয়োগ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।